সকালটা হলেই যেন মাথা নাড়া দেয়, সব কাজ কতক্ষণে শেষ করব সেই চিন্তায়। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো প্রতিদিনকার মতন আজকেও আমার ছোট্ট একটি আবদার আপনাদের কাছে। তো নতুন আজকে যারা আমার চ্যানেলটিতে আসছেন, প্লিজ সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যাবেন এবং পুরো ভিডিওটি দেখে একটা কমেন্ট করবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর টর ঝাড়ু দিয়ে অফ ক্যামেরায় অনেক কাজ করে তারপর রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরটাকে একটু ক্লিন করে এখন আমি সকালের নাস্তা বানাবো। তার জন্য এসেই আমি রান্নাঘরের গ্যাস ট্যাস, তারপর গ্যাসের সাইডে কিছু মানে ময়লা পড়েছিল। ময়লা বলতে যেগুলো কালকে রাত্রে আমি একটু রান্না টান্না করেছিলাম সেই সব কিছুই পড়েছিল। রাত্রে আর রান্নাঘরটা আমি ক্লিন করতে পারিনি, এতটাই খারাপ লেগেছিল। তো সেরকম অবস্থায় ফেলে রেখে কোনো মতে শুয়ে পড়েছিলাম মেয়েকে নিয়ে। মাঝে মধ্যে মেয়েটাও অনেক মানে আমাকে অনেক জ্বালাতন করে, যার জন্য কাজগুলো করার জন্য আলসেমি এসে যায়। তো সকালে উঠেই আমি আমার রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম। তারপর আমি একটা বলে গরম জল বসিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে। সকালে রুটি বানাবো আজকে। তো আমার শাশুড়ি মা যেহেতু আমার ঘরে খাচ্ছে এখন, উনি তো সকাল বা রাত্রে রুটি খায়, তো ওনার জন্য আমি রুটি বানাই আর ওনার সাথে সাথে আমিও রুটি খাই। আর আজকে ভাবতেছি মেয়েকে কোনো নুডলস রান্না করব না, তার জন্য আমাদের সাথে একদম রুটি বানাবো। সে যদি একটু খায় তাতেই চলবে, কারণ প্রতিদিন নুডলস খেতে খেতে পুরো একটা একঘেয়েমি খাবার চলে আসতেছে। তো আজকে চিন্তা করলাম যে তার জন্য আর আজকে নুডলস রান্না করব না আলাদা করে, আজকে আমরা রুটি বানাবো। সেই রুটি তাকে একটা ডিম ভাজি করে চেষ্টা করব খাওয়ানোর জন্য, যতটুকু খায়। তো সেই মোতাবেকই আমি আজকে রুটি বানাচ্ছি। তো যাই হোক, এইখানে কিন্তু আমার রুটিগুলো অফ ক্যামেরায় আমি বানিয়ে নিয়ে চলে আসলাম। আসলে অন ক্যামেরায় আমার কাছে রুটি বানাতে গেলে একদম মানে বিরক্ত লাগে, বলতে গেলে যে মানে দেরি হয়ে যায়, বুঝছেন। তার জন্য আমি অফ ক্যামেরায় রুটিগুলা খুব তাড়াতাড়ি সুন্দর করে বেলে নিয়ে আসি। তারপর এখন আমি ভাজার জন্য নিয়ে আসছি। আর আমার রান্নাঘরের জানালার সামনে দিয়ে দেখছেন আমি একটা কাপড় টানিয়ে দিয়েছি। এটা আসলে আমার অপোজিট সাইডে বিল্ডিংয়ের কাজ হচ্ছে। তো সেই বিল্ডিংয়ে অনেক মানে যারা কাজ করে পুরুষ মানুষ, তারা এই বিল্ডিংয়ের আমার সামনেই আসা যাওয়া করতেছে। তো বারবার জানালাটা খোলা থাকলে মানে কীরকম লাগে না, তার জন্য আমি একটু জানালাটাকে বন্ধ তো করতে পারছি না, কারণ যেহেতু গরম হাওয়াটা বের হতে হবে রান্নাঘর থেকে। তার জন্য জানালাটা খুলে তারপর আমি একটা সামনে দিয়ে একটা কাপড় টানিয়ে দিয়েছি, যাতে করে আমি কি করছি বা রান্নাঘরে কী আছে সেটা যাতে না দেখা যায়, তার জন্য। তো এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি ভাজা শেষ। এখন আমি চা বানিয়ে নিচ্ছি। আর আমাদের বাসায় কিন্তু রুটি হলে অবশ্যই দুধ চা হতেই হবে, কারণ আমার শাশুড়ি মা রুটি দিয়ে দুধ চা খুবই পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তো এর জন্য যেদিন রুটি বানায় সেদিনও দুধ চা হয়, আর যেদিন রুটি না বানায় সেদিনও দুধ চা হয়, কারণ আমার শাশুড়ি মা একটু চা খেতে পছন্দ করেন। আর ওনাকে চা বানিয়ে খাওয়াতে খাওয়াতে এখন আমারও চা একটু পছন্দের হয়ে গেছে। তো আমিও মানে ওনার সাথে সাথে চা বানিয়ে খাই। তো ভালোই লাগে, কিন্তু বড় কথা হচ্ছে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, তার জন্যই ভালো লাগে না। মানে আমি চা খাচ্ছি আজকে অনেক দিন যাবত, আমার একটা অভ্যাসের মতন হয়ে যাচ্ছে, তার জন্যই খুব খারাপ লাগে। কারণ এরকমভাবে চিনি দিয়ে চা খেলে তো কখন যে ডায়াবেটিস হয়ে যাবে সেটা তো বুঝতেই পারবো না। তো যাই হোক, শাশুড়ি মাকে চা দিয়ে রুটি দিয়ে আসছি আর একটা কলা দিয়ে আসছি। তো উনি এগুলো দিয়েই নাস্তা করবে। আর এইদিকে আমি একটা ডিম ভেজে নিচ্ছি, পোস্ট করে নিচ্ছি আমার বাচ্চাটাকে খাওয়ানোর জন্য। তো দেখি সে আসলে ডিম পোস্ট দিয়ে রুটি দিয়ে খায় কি না। আমার তো ভালোই লাগে, কিন্তু তার তো মানে নতুন খাবার দিচ্ছি এইটা সেটা, তো তার মুখে কী রুচি লাগে সেটা তো বোঝা মুশকিল। তো তারপরও চেষ্টা করি এটা সেটা তাকে একটু ট্রাই করার, যে যাতে করে তার মুখে রুচিটা আসে। তো আজকে একটা ডিম পোস্ট করে তার জন্য নিলাম, দেখি রুটি দিয়ে সে খায় কি না। আর সে না খেলে আমাকেই খেতে হবে। তো যাই হোক, সকালের নাস্তা নিয়ে এখন আমি মেয়েকে নিয়ে খাওয়াবো। আর মেয়েটা এখন খুবই একটা বাজে অভ্যাস হয়ে গেছে, এতদিন এর অভ্যাসটা ছিল না। মানে সে খেতে বসলেই তার ফোন লাগবে বা টিভি ছেড়ে দিতে হবে, এই জিনিসটা খুবই বাজেভাবে তাকে ধরেছে। এই অভ্যাসটা খুবই বাজে, কিন্তু আমি কোনো মতে তাকে
এই অভ্যাসটা থেকে এখন মানে ফেরাতে পারছি না। আসলে সে ফোন না দিলে খেতে চায় না, তবে না খেতে চাইলে তো আরও বড় খারাপ, যদি না খায় তাহলে তো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। সেটা ভেবে তাকে ফোনটা দেই, কিন্তু ফোনটাও তো একটা ক্ষতিকারক জিনিস, তাই না? তো কিছু করার নেই, এখনকার দেখছি প্রত্যেকটা বাচ্চাই এরকম অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। আমরা আগে কত খেলাধুলা করতাম, এখনকার বাচ্চারা তো কোনো খেলাধুলা করে না বললেই চলে। তারা এখন ফোনে বিজি, মানে আমরা এখন ফোনে বিজি, বাচ্চারাও এখন ফোনে বিজি, সব মিলিয়ে সবাই ফোনে বিজি। তো যাই হোক, এদিকে নাস্তা টাস্তা করে আমি সকালে কাটাকুটি করে দুপুরে রান্নার জন্য একদম নিয়ে চলে এসে রান্না বসিয়ে দিয়েছি। এক সাইড দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই দিক দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আসলে আমি কালকে বেগুন আনছিলাম, তো 2টা বেগুন আনছিলাম, সেখান থেকে একটা বেগুন ভাজছি, আর একটা বেগুন মানে পোকা হয়ে গেছে। উপর দিয়ে দেখতে খুবই সুন্দর, ভিতর দিয়ে পোকা হয়ে গেছে, তো তার জন্য একটা বেগুনই ভাজছি, আর একটা বেগুন ফেলে দিয়েছিলাম। আর এই পাবদা 2টা মাছ আমি আমার শাশুড়ি মার জন্য একটু ভাজা ভাজা করে রেখেছি, মানে একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর রেখে দিয়েছি। উনি এটা দিয়ে আর বেগুন ভাজা আর ডাল দিয়ে ভাত খাবে। আর এদিকে আমি মাংস রান্না করছি। আসলে মাংসটা আমার শাশুড়ি মা খায় না, আমি আর আমার মেয়েই খাবো। তো তার জন্য আর শাশুড়ি মার ডাল, মাছ আর বেগুন ভাজি দিয়ে খাবে, আমরা খাবো মাংস, বেগুন ভাজি, ডাল। তো মাংসটা দিক দিয়ে রান্না করে নিচ্ছি। আমার মাংসটা কিন্তু আগে কাটা কুটা করে রেখে দিয়েছিলাম, এখন শুধু ধুয়ে রান্না করছি। তো না হলে কিন্তু আরও দেরি হয়ে যায়। শুক্রবার দিন মাংস খাওয়া হয়, সেদিন যদি মাংস কাটা হয়, ধোয়া হয়, সেদিন আমার রান্না অনেকটা দেরি হয়ে যায়। তো আজকেও মানে একটু তাড়াতাড়ি হলো, যেহেতু আগে মাংস কাটা ছিল ফ্রিজে, শুধু ধুয়ে নিয়ে আসলাম, এর জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। তা না হলে কিন্তু আমার রান্না খুবই দেরি হয়ে যায়। আমি জানি না মানুষ কীভাবে খুব তাড়াতাড়ি রান্না করে, আমার আসলে সেই জিনিসটা পসিবল হয় না। আমি খুবই চেষ্টা করি, তবে আমার রান্না কোনো না কোনোভাবে একটু না একটু লেট হবেই। তো যাই হোক, চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্না করার জন্য, তার দেরি হয়ে যায়, কিছু করার নেই। তো এদিক দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর কষাতে কষাতে একটা কথা বলি, আমি আজকে এমন একটা কাজ করেছি রান্না করতে করতে, যে রান্না করার পর যে আমি ভিডিও ফুটেজগুলো নিয়েছিলাম, সেই ফুটেজগুলো আমার ফোনে সেভ হয় নাই। আমি জানি না কেন হয় নাই। তো তার জন্য আমি পরবর্তীতে কি করলাম না করলাম, সেই ভিডিওগুলো আমি তত একটা দেখাতে পারিনি। একদম মানে খাওয়া দাওয়া বা রান্নাবান্না শেষ করে আমি কি কাজ করেছিলাম কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি কিন্তু সেগুলো ভিডিও করেছিলাম, কেন সেভ হলো না বা কি হলো না না হলো আমি কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এই দিক দিয়ে আমি মাংসটাকে খুব সুন্দর করে রান্না করে নামিয়ে নিয়েছিলাম। আর তারপর তো কোনো ভিডিও করতে পারিনি, একদম বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু ছাদে গিয়েছিলাম, এই ভিডিওটা একটু সেভ হয়েছে। তো এই ভিডিওটা আমি পরবর্তীতে আপনাদের সাথে দিতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, এই সমস্যাটা আজকে হয়েছে। তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।